আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আমরা 9 করে 13টা এপিসোড পেরিয়ে এসেছি। আগের দিন আমরা জ্ঞাপনের একটা প্রাথমিক পাঠ নিয়েছি বা জ্ঞাপন নিয়ে একটা প্রাথমিক আলোচনা করেছি। এখন আজকে আমরা একটু বিজ্ঞাপনে ঢুকি। এটাও জ্ঞাপনের একটা দিক, খুবই আকর্ষণীয় দিক, বহুল ব্যবহৃত দিক। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করছো, তোমাদের সবারই অভিজ্ঞতা আছে যে ঘরে বাইরে নানা রকমের বিজ্ঞাপন তোমরা প্রতিনিয়ত দেখো। এখন এই বিজ্ঞাপনটা আসলে কেমন জ্ঞাপন, বিজ্ঞাপনের চারিত্রিক বৈশিষ্ট্য কি, বিজ্ঞাপন কত রকমের হয়, বিজ্ঞাপনের মধ্য দিয়ে কি বলতে চাওয়া হয়, কেন বিজ্ঞাপন, অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়। তো আমরা শুরুতে একটা ভাবনা থেকে এগোই। দেখো, বিজ্ঞাপনকে বলা হয় বিশেষভাবে জ্ঞাপন। বিজ্ঞাপন মানে একটা কোনো বার্তা কোনো একটা পক্ষ আরেকটা পক্ষের কাছে পৌঁছে দিচ্ছে। যে পক্ষটা পৌঁছে দিচ্ছে সেই পক্ষটাকে বলা হয় বিজ্ঞাপন দাতা, ইংরেজিতে বলে অ্যাডভার্টাইজার। এখন এই বিজ্ঞাপন অনেক রকমের হতে পারে, তোমাদের নিজেদের অভিজ্ঞতায় আছে। ধরো কোনো পণ্যের বিজ্ঞাপন হতে পারে, কমোডিটির বিজ্ঞাপন হতে পারে। সেখানে কি বলা হয়? সেখানে বলা হয় যে আসলে ওই পণ্যটাকে যাতে তুমি কেনো, তার জন্য তোমাকে বেসিক্যালি প্রলুব্ধ করা হয়, প্রলোভন দেখানো, তোমাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। আবার ধরো এরকম পরিষেবারও বিজ্ঞাপন হয়, যেমন একটা হাসপাতাল হয়তো বিজ্ঞাপন দিচ্ছে, যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বিজ্ঞাপন দিচ্ছে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। আবার এমনও বিজ্ঞাপন দেখো যেখানে তোমাকে কিছু কিনতে বলছে না, তোমাকে তোমার চারপাশ সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছে বা তোমার মধ্যে কোনো একটা বিষয়ের সচেতনতা তৈরি করতে চাইছে। এই সমস্ত রকমের বিজ্ঞাপনেরই আলাদা আলাদা নাম আছে। আবার বিজ্ঞাপনটা কিভাবে প্রচার করা হচ্ছে, যেমন তোমাদের বাড়িতে খবরের কাগজে যদি আসে, ম্যাগাজিন যদি তোমরা পাতা উল্টাও, বিজ্ঞাপন দেখতে পাও। টিভি চালালে তো অজস্র বিজ্ঞাপন। যদি রেডিও শোনো, এখন এফএম রেডিও তোমরা অনেকেই শোনো, তাতেও বিজ্ঞাপন। ডিজিটাল মিডিয়া, তুমি কোনো নিউজ পোর্টালেই যাও বা অন্য কোনো ওয়েবসাইটেই যাও, নানা রকমের বিজ্ঞাপন। এই যে বিজ্ঞাপনটা কিভাবে যাদের কাছে পৌঁছে দিতে চাওয়া হচ্ছে তাদের কাছে পৌঁছচ্ছে, কোন মাধ্যমটা দিয়ে, সেখান থেকেও বিজ্ঞাপনে নানা রকম সংজ্ঞা দেওয়া যায় বা বিজ্ঞাপনে নানা রকম মান দেওয়া যায়। এই যে নাম দেওয়া যায়, এইগুলোকেই আমরা প্রাথমিকভাবে একটু আলোচনা করি। এখন আমি বললাম বিজ্ঞাপন হচ্ছে বিশেষভাবে জ্ঞান। বিজ্ঞাপন যিনি দিচ্ছেন বা বিজ্ঞাপন যে সংস্থা দিচ্ছে, বিজ্ঞাপন যে প্রতিষ্ঠান দিচ্ছে, সেই বিজ্ঞাপন দাতা প্রথম যে লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে সে সবসময় তার বিজ্ঞাপনের যে কন্টেন্ট, বিষয়বস্তু, সেটা যদি পণ্যের হয় তাহলে পণ্যটা কাদের জন্য, কারা এটা ব্যবহার করতে পারেন, তারা বিজ্ঞাপন দাতার কাছে হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার, বাংলায় বলে সম্ভাব্য ক্রেতা। আবার ধরো একটা পরিষেবা, কারা কিনতে পারে ওই পরিষেবাটা, যারা বিজ্ঞাপন দাতা তাদের কাছেও এই কারা কিনতে পারে তারা হচ্ছে সম্ভাব্য ক্রেতা। আবার যখন একটা বিজ্ঞাপনে আসলে কিছু কিনতে বলা হচ্ছে না, কিছু তথ্য বা বার্তা, সেটা সচেতনতামূলক বার্তা হতে পারে, সেটা কোনো একটা সরকারি কর্মসূচি সম্পর্কে তথ্য হতে পারে, একটা বেসরকারি কর্মসূচি সম্পর্কেও তথ্য হতে পারে, সেই ধরনের বিজ্ঞাপনও আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাইছি। এই যাদের কাছে পৌঁছে দিতে চাইছি এটা ঠিক করে নিয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়। তাদেরকে বলা হয় টার্গেট অডিয়েন্স, মানে আমার
লক্ষ্য কাদের কাছে পৌঁছানো, এবং এই লক্ষ্য কাদের কাছে পৌঁছানো এইটার ভিত্তিতে এই বিজ্ঞাপনদাতা সেই যারা তার টার্গেট অডিয়েন্স, তাদের পছন্দ, তাদের চাহিদা, তাদের ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি, এই সব কিছুকে বিবেচনা করেই সে তার নিজের বিজ্ঞাপনের ভাষা তৈরি করে, তার নিজের বিজ্ঞাপনের বিষয়বস্তু তৈরি করে, যাতে সে ওই সম্ভাব্য ক্রেতা যারা, অথবা ক্রেতা নয় কিন্তু সামগ্রিকভাবে তার টার্গেট অডিয়েন্স, তাদের মনে সে প্রভাব ফেলতে পারে। এবং শুধু তাই নয়, ওই টার্গেট অডিয়েন্সকে যদি আমার ধরতে হয়, টার্গেট অডিয়েন্সকে যদি রিচ করতে হয়, টার্গেট অডিয়েন্সের কাছে যদি আমাকে পৌঁছতে হয়, তাহলে আমি কোন মাধ্যম দিয়ে গেলে বেশি ভালো? রেডিও দিয়ে গেলে, নাকি টিভি দিয়ে গেলে, সংবাদপত্র দিয়ে গেলে, নাকি এমনি খোলা রাস্তায় হোর্ডিংটা নিয়ে বিজ্ঞাপন দিলে, নাকি সবগুলোকেই কম বেশি ব্যবহার করে আমি সেই টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবো? এটাও থাকে বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনার অংশ হিসেবে। ফলে বিজ্ঞাপন একটা বিরাট জগৎ, এবং বিজ্ঞাপনকে নিয়ে অজস্র গবেষণা এখনো হয়ে চলেছে, এবং তার মধ্য দিয়ে বিজ্ঞাপন সেই বহু দশক বা শতক আগে থেকে এগোতে 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 আজ একটা জায়গায় এসে পৌঁছেছে, এবং তার মধ্যে তার প্রচুর পরিবর্তন এসেছে। আমরা এগুলো ধীরে সুস্থে আলোচনায় আসবো, কিন্তু আজকে শুরুতে আমি একদম প্রথমেই বিজ্ঞাপনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তোমাদের একটু বলি। সেটা হচ্ছে, সাধারণভাবে আমরা যে বিজ্ঞাপনগুলো আমাদের চারপাশে দেখি, চারপাশে বলতে টিভিতে দেখি, রেডিওতে শুনি, খবরের কাগজে চোখ রাখলে দেখতে পাই, ম্যাগাজিনে চোখ রাখলে দেখতে পাই, ডিজিটাল মিডিয়া দেখতে পাই, রাস্তায় বেরোলে হোর্ডিংয়ে, ব্যানারে দেখতে পাই, গাড়িতে, চলমান গাড়িতে, ট্রেনের গায়ে বিজ্ঞাপন দেখতে পাও, বাসের গায়ে বিজ্ঞাপন দেখতে পাও, ট্যাক্সির মাথায় বিজ্ঞাপন দেখতে পাও। এই যে এত রকমের বিজ্ঞাপন, খেয়াল করে দেখো, বিজ্ঞাপনের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো, বিজ্ঞাপন কিন্তু কোনো বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে কখনো প্রচার করা হয় না। তোমাদের আমি ইতিমধ্যেই আগের এপিসোডে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের কথা বলেছি, পারস্পরিক একান্ত জ্ঞাপন, যেটা ছিল দুজন ব্যক্তির মধ্যে মুখোমুখি জ্ঞাপন, একজন ব্যক্তি আরেকজনের উদ্দেশ্যে কিছু বলছে। এখানে কিন্তু তা না, বিজ্ঞাপন সবসময় একটা জনসমষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়, যারা বিজ্ঞাপন দাতার কাছে তার টার্গেট অডিয়েন্স। ওই জন্য বিজ্ঞাপনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, বিজ্ঞাপন হচ্ছে নৈর্ব্যক্তিক। কথাটার মানে হচ্ছে ব্যক্তি নির্দিষ্ট নয়, এইটা মাথায় রাখবে। এই বিজ্ঞাপন কখনো ব্যক্তি নির্দিষ্ট নয়, সে হলো নৈর্ব্যক্তিক। এখন তোমাদের নিজেদের অভিজ্ঞতায় তোমরা চারপাশে যে বিজ্ঞাপনগুলো দেখো, দেখবে সেই বিজ্ঞাপনের মধ্যে কিছু বিজ্ঞাপন আছে যে বিজ্ঞাপন তোমাকে কিছু কিনতে হচ্ছে, তোমাকে কিছু কেনার জন্য প্রলোভিত করতে চাইছে। এই যে বিজ্ঞাপন আসলে মানুষকে কিছু কিনতে বলে, সম্ভাব্য ক্রেতাদের কিছু কেনার জন্য প্রলোভিত করতে চায়, সেই বিজ্ঞাপনগুলোই আসলে হচ্ছে বাণিজ্যিক বিজ্ঞাপন। ইংরেজিতে বলা হয় কমার্শিয়াল অ্যাড বা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। কেন বাণিজ্যিক বিজ্ঞাপন? কারণ এই বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন দাতাদের উদ্দেশ্যই হলো যে তার পণ্য বা পরিষেবাটি সম্ভাব্য ক্রেতাদের দিয়ে কেনানো। কেনানো মানেই কি? কিনতে গেলে অর্থ খরচ করতে হবে। অর্থ ক্রেতা খরচ করবে, আসবে কার কাছে? বিজ্ঞাপন দাতার কাছে, যে সেই পণ্য বা পরিষেবাটিকে বাজারে নিয়ে এসেছে। তার মানে এখানে একটা আর্থিক লেনদেন হবে, তার মানে এখানে একটা বাণিজ্য হবে। এবং ঠিক সেই কারণেই এই বিজ্ঞাপনগুলো হচ্ছে বাণিজ্যিক বিজ্ঞাপন। তাহলে সব সময় মাথায় রাখতে হবে যে সেই বিজ্ঞাপনই বাণিজ্যিক বিজ্ঞাপন যা আমাকে কিছু কিনতে বলছে, আমাকে কিছু কেনার জন্য প্রলোভন দেখাচ্ছে, আমার কাছে একটা পণ্য বা পরিষেবার নানা বৈশিষ্ট্যকে এমনভাবে তুলে ধরছে যাতে আমি সেটা কিনতে চাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা একটা বিজ্ঞাপন দেখে নাও, যে বিজ্ঞাপনটা দেখলেই বুঝতে পারবে যে বাণিজ্যিক বিজ্ঞাপন কি। দেখো বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা কিসে?
এই বিজ্ঞাপনটা স্কিন বা ত্বকে ব্যবহারের একটা ক্রিমের, খুব পরিচিত ক্রিম, বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং রেডিওতে তার বিজ্ঞাপন আমরা বহু শুনেছি, টিভিতে তার বিজ্ঞাপন দেখেছি, খবরের কাগজে দেখেছি, রাস্তায় হোর্ডিংয়ে দেখেছি। এই যে সামনে পুজো আসছে, পুজোর সময় যারা কলকাতায় বা বিভিন্ন জায়গায় প্রতিমা এবং মণ্ডপ পরিদর্শনে বেরোয়, তারা সবাই এই বিজ্ঞাপন প্রচুর দেখতে পায়। এবং এই বিজ্ঞাপনটায় দেখো, আসলে কিন্তু ওই ত্বকে ব্যবহারের ক্রিমটা কেনার জন্যই সম্ভাব্য ক্রেতাদের কাছে একটা আবেদন জানানো হচ্ছে। আর একটু ভালোভাবে বললে আসলে সে তোমাকে প্রলোভিত করতে চাইছে যাতে তুমি ওই ত্বকে ব্যবহারের ক্রিমটা কেনো। সুতরাং এইটা হলো সেই একটা বাণিজ্যিক বিজ্ঞাপন। এরকম বাণিজ্যিক বিজ্ঞাপন কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হতে পারে, সেটা হচ্ছে পরিষেবা। এমন বাণিজ্যিক বিজ্ঞাপন কিন্তু একটা ওই সিম কার্ডেরও হতে পারে, ধরো এয়ারটেল বা ধরো জিও, এই ধরনের যে যারা মোবাইল কানেকশন দেয় তাদের বিজ্ঞাপন। সে আসলে একটা পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবাটারও একটা বিজ্ঞাপন হতে পারে, কারণ সে চাইছে যে মানুষ ওই পরিষেবাটা কিনুক অর্থের বিনিময়। ফলে শুধু পণ্যের বাণিজ্যিক বিজ্ঞাপন হয় তা কিন্তু নয়, পরিষেবারও বাণিজ্যিক বিজ্ঞাপন হয়। হয়ে গেল। এবার আমরা চলে আসি এরপরে। আমি বাণিজ্যিক বিজ্ঞাপন বললাম, তাহলে নিশ্চয়ই একটা প্রশ্ন উঠে আসে, যেগুলো বাণিজ্যিক বিজ্ঞাপন নয় সেগুলো কি? এই বিজ্ঞাপনগুলোকে বলা হয় অবাণিজ্যিক বিজ্ঞাপন, নন কমার্শিয়াল অ্যাড। এর আবার অনেক রকমের ভাগ আছে, কিন্তু প্রাথমিক ধারণাটা কি? প্রাথমিক ধারণাটা হচ্ছে যে বিজ্ঞাপনে কাউকে কিছু কিনতে বলা হচ্ছে না, কাউকে কিছু কেনার জন্য প্রলুব্ধ করা হচ্ছে না, যে বিজ্ঞাপন আসলে কতগুলো তথ্য পৌঁছে দিচ্ছে, জরুরি তথ্য মানুষের কাছে, যে বিজ্ঞাপন মানুষের কাছে কতগুলো সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে, যে বিজ্ঞাপন কতগুলো ভাবনার কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই বিজ্ঞাপন হচ্ছে অবাণিজ্যিক বিজ্ঞাপন। ধরো তোমরা একটা খবরের কাগজ খুলে একদিন দেখলে যে কোনো একজন খুব বিখ্যাত ব্যক্তি তার জন্মশতবর্ষ উপলক্ষে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। ধরা যাক তিনি কবি সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি নামে যিনি পরিচিত। দেখে নাও তার বিজ্ঞাপনটা। এই বিজ্ঞাপনটা কি? এখানে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালনে একটি কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বিজ্ঞাপনের মধ্য দিয়ে, এবং সেখানে সেই কর্মসূচিতে কি কি হবে তা জানানো হলো, এবং সেই সঙ্গে কর্মসূচি কবে থেকে কবে হবে, কোথায় হবে তাও বলা হয়েছে। আর সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। না, কিছু কিনতে বলা হয়। এটা বাণিজ্যিক বিজ্ঞাপন নয়, এটা অবাণিজ্যিক বিজ্ঞাপন, নন কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এবারে পরের বিজ্ঞাপনটা চলে। এই যে পরের বিজ্ঞাপনটা, এটাকে আমরা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে অবাণিজ্যিক বিজ্ঞাপন, আমি একটু আগেই বলেছি যে অবাণিজ্যিক বিজ্ঞাপনের মধ্যেও আবার কিছু ভাগ হয়। এখন তার মধ্যে একটি উল্লেখযোগ্য ভাগ হচ্ছে যে কিছু অবাণিজ্যিক বিজ্ঞাপনে মানুষের কাছে কিছু সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হয়, সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। সেই বিজ্ঞাপনগুলোকে বলা হয় সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট, সামাজিক বিজ্ঞাপন। যেমন ধরো আমাদের চারপাশে অনেক শিশু আছে যারা নানা রকম সমস্যার মধ্যে আছে। কেউ অনাথ, কেউ খুব গরিব, ইংরেজিতে বলে ডিস্ট্রেস চাইল্ড। আবার আমরা আমাদের চারপাশে অনেক শিশু শ্রমিকও দেখতে পাই। এখন ধরো তুমি একটা খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলে, এই যে বিজ্ঞাপনটা, এখানে কি একটা বার্তা দেওয়া হচ্ছে, শিশুদের বাঁচাও।
এই যে শিশুদের বাঁচাও মানে কি? আসলে শিশুরা তো একটা দেশের জাতির ভবিষ্যৎ, তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। তাদের সম্পর্কে একটা ইতিবাচক ভাবনা সেটা যাতে মানুষের মধ্যে বিকশিত হয়, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই কারণেই এই বিজ্ঞাপনটা একটি সামাজিক বিজ্ঞাপন। এরকম বিজ্ঞাপন তোমরা অনেক দেখতে পাবে। দেখবে তোমরা হয়তো কখনো কোনো গণমাধ্যমে বা রাস্তাঘাটে কোনো হোর্ডিংয়ে দেখছো যে সেখানে বিজ্ঞাপন দেওয়া আছে যে পণ দেবেন না, পণ নেবেন। এটা একটা সামাজিক সচেতনতার বার্তা দিচ্ছে, একটা সোশ্যাল অ্যাড, সামাজিক বিজ্ঞাপন। ধরো কোথাও লেখা আছে একটা বিজ্ঞাপনে গাছ লাগান প্রাণ বাঁচান, কোথাও লেখা আছে জলের অপচয় করবেন না, কোনো বিজ্ঞাপন প্রচার করছে বিদ্যুতের অপচয় প্রচার করবেন না, যখন প্রয়োজন নেই তখন বাড়ির আলো পাখার সুইচ বন্ধ রাখুন। ধরো কোনো বিজ্ঞাপনে বলা হচ্ছে আপনার কন্যা সন্তানকে যত্নে বড় করে তুলুন। এই যে বিজ্ঞাপনগুলো, এগুলো আসলে আমাদের মধ্যে কতগুলো সামাজিক সচেতনতা বার্তা পৌঁছে দিতে চাইছে আমাদের কাছে, আমাদের মধ্যে কতগুলো সামাজিক সচেতনতা তৈরি করতে চাইছে। এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞাপন, সোশ্যাল অ্যাক্ট। তোমরা এবার নিজেরাই বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেখে চিহ্নিত করতে পারবে কোনটা বাণিজ্যিক বিজ্ঞাপন, কোনটা অবাণিজ্যিক বিজ্ঞাপন, অবাণিজ্যিক বিজ্ঞাপনের মধ্যে কোনটা সোশ্যাল অ্যাক্ট বা সামাজিক বিজ্ঞাপন। তুমি আমাকে একটা প্রশ্ন করতেই পারো তোমরা যে আমার তাহলে অবাণিজ্যিক বিজ্ঞাপনে সোশ্যাল অ্যাড নয় এমন একটা বিজ্ঞাপনের উদাহরণ দিই। হ্যাঁ, সেটাও দিই। ধরো তুমি কাগজে একটা বিজ্ঞাপন দেখলে, সেই বিজ্ঞাপনটা হচ্ছে মেট্রোর 3টে লাইনের একসঙ্গে উদ্বোধন হবে। এই বিজ্ঞাপনটা কি তোমায় কিছু কিনতে বললো? না, এই বিজ্ঞাপনটা একটা অবাণিজ্যিক বিজ্ঞাপন, কিন্তু সোশ্যাল অ্যাড। ধরো তুমি দেখলে যে খবরের কাগজে পুজোর আগে একটা বিজ্ঞাপন বেরিয়েছে পূর্ব রেলের বা দক্ষিণ পূর্ব রেলের, যে এই পুজোতে কি কি বিশেষ ট্রেন চালানো হবে, কবে কবে কোনটা কোথা থেকে ছাড়বে, এবং কোন ট্রেনে কোন কোন ধরনের কামরা থাকবে, টিকিট কবে দেওয়া হবে। ঠিক আছে, এই যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো দিয়ে রেল কিন্তু ব্যবসা করতে চাইছে। এইটাকে আবার গুলিয়ে ফেলো না বা মনে করে ফেলো না যে এটাও তাহলে অবাণিজ্যিক বিজ্ঞাপন। এখানে কিন্তু রেল টিকিট কিনতে হচ্ছে, সুতরাং এটা কিন্তু অবাণিজ্যিক বিজ্ঞাপন নয়, এটা বাণিজ্যিক বিজ্ঞাপন। কিন্তু ধরো সেই রেলেরই তুমি একটা পূর্ব রেলের বিজ্ঞাপন দেখলে, তাতে একদিন দিয়েছে যে রেল লাইনে মেরামতির কাজের জন্য বা লিখেছে ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য আগামী শনিবার ও রোববার এই ট্রেন বাতিল থাকবে। এই যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা হচ্ছে একটা অবাণিজ্যিক বিজ্ঞাপন, তোমাকে একটা জরুরি তথ্য পৌঁছে দিচ্ছে পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেল। সুতরাং অবাণিজ্যিক বিজ্ঞাপনের মধ্যেও কোনটা সোশ্যাল অ্যাড, কোনটা সোশ্যাল অ্যাড নয়, সেটাও তোমরা আশা করি এরপরে চিহ্নিত করতে পারবে। আর দুটো বিজ্ঞাপনের কথা আজকে বলবো। সেই দুটো বিজ্ঞাপন আমি মূলত সংবাদপত্র দিয়ে বলি। সংবাদপত্রে আমরা প্রচুর বিজ্ঞাপন দেখতে পাই। এই সংবাদপত্রে যত রকমের বিজ্ঞাপন বেরোয়, সেই বিজ্ঞাপনকে একেবারেই দুটি ভাগে ভাগ করা যায়। মানে যদি আমরা খুব সামগ্রিকভাবে ভাবি, তারপরে বিজ্ঞাপন কোথায় বেরোচ্ছে, সংবাদপত্রের কোন পজিশনে বেরোচ্ছে, কোন পৃষ্ঠায় বেরোচ্ছে, এইটার ভিত্তিতে আবার তার ভাগ হয়। কিন্তু বিজ্ঞাপনের যে চরিত্র, মানে বিজ্ঞাপনটা যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে গঠন, তার ভিত্তিতে সংবাদপত্রের বিজ্ঞাপন মাত্র দু রকমের। একটাকে বলা হয় ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, বাংলায় বলে সুবিন্যস্ত বিজ্ঞাপন। একটাকে বলা হয় ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, বাংলায় বলে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। সুবিন্যস্ত বিজ্ঞাপনটা কি? এক কথায় যদি বলি, সুবিন্যস্ত বিজ্ঞাপন হচ্ছে সংবাদপত্রে, এমনকি এগুলো আমরা সাময়িক পত্র দেখতে পাই, আমরা রাস্তায় হোর্ডিং টোর্ডিংও দেখতে পাই, ছবি লেখা দিয়ে সাজিয়ে গুছিয়ে যেসব বিজ্ঞাপন প্রচার করা হয়, সেই সমস্ত বিজ্ঞাপনই হচ্ছে সুবিন্যস্ত বিজ্ঞাপন। সেটা বাণিজ্যিক বিজ্ঞাপন হতে পারে, সেটা অবাণিজ্যিক বিজ্ঞাপন হতে পারে, কিন্তু
সেটা সাধারণভাবে ছবি, লেখা সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে প্রচার করা বিজ্ঞাপন। যেমন তুমি দেখো, একটা বিজ্ঞাপন তোমাদের দেখাচ্ছি। কি দেখছো এই বিজ্ঞাপনটা? একটা খবরের কাগজের প্রথম পৃষ্ঠা, তার একদম তোমাদের দিক থেকে যেটা ডান দিক, সেই ডান দিকের নিচের অংশে কোণের দিকে একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেই বিজ্ঞাপনটা কিসের বিজ্ঞাপন দেখে নাও। এই বিজ্ঞাপনটা হচ্ছে একটি বীমা সংস্থার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা হচ্ছে দেখো সাজানো গোছানো ছবি দিয়ে লেখা দিয়ে। এই বিজ্ঞাপনটি একটি সুবিন্যস্ত বিজ্ঞাপন। সংবাদপত্রের পাতায় তোমরা রোজ এরকম বিজ্ঞাপন দেখতে পাও। সুতরাং এই বিজ্ঞাপনটাকে এখন থেকে চিনে নাও। এগুলো হলো সুবিন্যস্ত বিজ্ঞাপন। আজকের আলোচনার শেষ বিষয় শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন হচ্ছে আসলে সংবাদপত্রের পাতায় দেখবে কিছু বিজ্ঞাপন বেরোয় ছোট ছোট আকৃতি, শুধু মূলত লেখা থাকে, ছবি প্রায় থাকেই না। এখন কিছু কিছু কাগজ বা সংবাদপত্র ওর সঙ্গে ছোট ছোট ছবি ব্যবহার করছে, কিন্তু সাধারণত ছবি থাকে না। এগুলো মূলত ব্যক্তিগত প্রয়োজনের বিজ্ঞাপন, এবং বা কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও হতে পারে, কিন্তু ছোট আকৃতির। এই তোমার এক কলমের মধ্যে একটা বিজ্ঞাপন, মানে সংবাদপত্রের পাতার একটা কলম জুড়ে হয়তো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এই 7-8 সেন্টিমিটার হাইট, তার মধ্যে একটা বিজ্ঞাপন। এবং এই বিজ্ঞাপনগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী বা বিষয়বস্তু অনুযায়ী একটা নাম থাকে। যেমন ধরো পাত্র চাই, দেখবে পাত্র চাই বলে একটা লেখা আছে, তার মধ্যে পরপর পরপর বিজ্ঞাপন, সব পাত্র চাই, পাত্রী চাই। কেউ বলছে নাম পদবী পরিবর্তন, কেউ বলছে কর্মখালী, কেউ বলছে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। এই যে বিজ্ঞাপনগুলো, এই বিজ্ঞাপনগুলো ইংরেজিতে যদি বলো, কেউ বলছে ব্রাইড ওয়ান্টেড, কেউ বলছে ব্রাইড ওয়ান্টেড ব্রাইড গ্রুম, নেম সারনেম চেঞ্জ। আবার দেখবে সংবাদপত্রে ওই জমি বাড়ি বিক্রি, প্রপার্টি, এরকম নাম দিয়েও পরপর পরপর বেশ কিছু বিজ্ঞাপন আছে। কেউ জমি বিক্রি করতে চাইছে, কেউ জমি কিনতে চাইছে, কেউ ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন। এগুলো সব দেখো ব্যক্তিগত বিজ্ঞাপন মূলত। প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপনে যে থাকে না তা নয়। ছোট ছোট প্রতিষ্ঠান, খুব ছোট প্রতিষ্ঠান যারা ব্যবসা করে, তারাও কেউ বিজ্ঞাপন দেয় এরকম শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। আনন্দবাজার পত্রিকা তো রোববার দিন ইত্যাদি বলে একটা এক্সট্রা পত্রই দেয়, সাপ্লিমেন্ট দেয়। তোমরা নিজেরা যারা বাড়িতে আনন্দবাজার রাখো তারা দেখতে পাও, তাতে ভর্তি থাকে এরকম শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। দেখবে টেন্ডার দরপত্র বলে একটা বিজ্ঞাপনের কলম হয়, তাতে এরকম বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, তারা হচ্ছে বা সরকার, তারা বিভিন্ন কাজের জন্য দরপত্র রাখছে, টেন্ডার রাখছে, তার বিজ্ঞাপন। এগুলো সব ক্লাসিফাইড বিজ্ঞাপন। সব থেকে পরিচিত তো অবশ্যই পাত্র চাই আর পাত্রী চাই, তা তোমরা প্রচুর দেখতে পাও, প্রচুর বেরোয়ও। তো এই হলো শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। সুতরাং আজকে তাহলে আমরা মূলত কি শিখলাম? আমরা মূলত শিখলাম 5 রকমের বিজ্ঞাপনকে চিনলাম বলা ভালো। একটাকে বললাম বাণিজ্যিক বিজ্ঞাপন, একটাকে বললাম অবাণিজ্যিক বিজ্ঞাপন, একটা বললাম এই অবাণিজ্যিক বিজ্ঞাপনের মধ্যে কিছু বিজ্ঞাপন যেগুলোকে আমরা বলি সামাজিক বিজ্ঞাপন, এক ধরনের বিজ্ঞাপনকে বললাম সুবিন্যস্ত বিজ্ঞাপন, আর সবশেষে বললাম শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের কথা। আজ এইটুকুই, আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।